আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ছবি অথবা যে কোনো ফটো অথবা যে কোনো কাগজপত্রের ছবি তুলবেন বা নিজের ছবি তুলবেন, যে কোনো বিষয় আপনারা পিডিএফ কিভাবে করবেন। তো পিডিএফ করতে হলে আপনাদেরকে কীভাবে কী করতে হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা কী করতে হবে, প্লে স্টোরে ঢুকতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে আপনারা ঢুকবেন। ঠিক আছে, প্লে স্টোরে ঢোকার পরে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখে দিতেছি। সার্চ বাটনে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখে দিতেছি কি সার্চ করবেন, ক্যাম স্ক্যানার। ঠিক আছে, যে আপনারা ক্যাম লেখলেই স্ক্যানার সামনে এসে পড়বে। আপনারা এইখানে দিয়ে এখানে আপনারা করে নেবেন, ক্যাম স্ক্যানারে ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন উপরে একটা অ্যাপস আসতে আবারে, তবে ওইটা না, আপনারা কী করবেন, 2 নম্বরে একটা অ্যাপস থাকবে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে খুব স্বাভাবিকভাবে এটা ইনস্টল করে নেবেন। আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হওয়া আগ পর্যন্ত। দেন আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এটা কী করতে হবে, ওপেন বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি আমার ওপেন বাটনে ক্লিক করতেছি। আপনাদের এখানে অনেক কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, ডানে স্ক্রল ডাউন করবেন, ইউজ নাও। দেন এই যে ক্যামেরা আছে, এটাতে একটা ক্লিক করবেন। ধরুন আপনারা একটা করবেন, অ্যালাউ দিয়ে দেবেন, যা পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন। আপনারা যে এই ক্যামেরাতে আপনারা ইচ্ছা করলে ছবি তুলেও নিতে পারবেন, আবার আপনার যদি ছবি তোলা থাকে সেটাকে আপনারা আইনা পিডিএফ করতে পারবেন। তো আমি একটা ছবি আপনাদেরকে তুলেই দেখাচ্ছি। ধরুন আমি আপনাদেরকে এই ছবিটা এই ছবিটা আর হচ্ছে কি, এই ছবি অটোমেটিকই সে ক্রপ করে নেবে এবং কি এডিট করে দেবে। ঠিক আছে, আপনারা শুধু এইখানে আমি দেখে দিতেছি, এই যে এইখানে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এখানে একটা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। যে এটা অটোমেটিকই তারা এডিট করে নিচ্ছে। আবার অনেকে এইখানে আবার দেখতে পাচ্ছেন আপনারা অনেক আছে, আপনারা সেইগুলো ফিল্টার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো কিছু আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না। প্রো যেগুলো আছে, এই যে ম্যাজিক প্রো আপনাদেরকে দেখাচ্ছি একটা, এই যে এটা ম্যাজিক প্রো। ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন না। এটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে করতে হবে, যে পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করে অ্যাপসের পারমিশন নিতে হবে। দরকার নেই, আপনারা এটা দিয়ে দিবেন, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। অপেক্ষা করি, গট ইট। ঠিক আছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটা তোলা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এখানে ধরেন শেয়ার বাটনে গেলেন, শেয়ার বাটনে ক্লিক করার পরে এটা ক্রস করে দিবেন, কারণ ওয়াটার মার্ক হচ্ছে, এখানে আপনারা ক্রস করে দেবেন। ক্রস করে শেয়ার বাটন ক্লিক করবেন। এই যে আপনারা 2 নম্বর প্রথম স্থানে দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের এইখানে যদি আপনারা চান যে এটা সেভ করে রেখে দেবেন পিডিএফ হিসেবে, তো সেভ করে রাখার জন্য আপনারা সাধারণভাবেই আপনাদের ফাইলে ক্লিক করতে হবে। বুঝছেন, যে আপনাদের ফাইলে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে শেয়ার করে আপনারা হোয়াটসঅ্যাপে যে করে পাঠাইতে পারবেন, মেসেঞ্জারে যে করে পাঠাইতে পারবেন। আমি আপনাদেরকে ফাইলেই সেভ করে দেখাচ্ছি। ফাইলে যাওয়ার পর ইচ্ছা করলে ফোল্ডার চয়েস করতে পারবেন। ফোল্ডার চয়েস না হলে আপনারা এখানে একদম ইয়ার মাঝে সেভ করতে পারেন। সেভ বাটনে ক্লিক করে দিলে স্বাভাবিকভাবে সেভ হয়ে যাবে। ঠিক আছে,
এখানে আপনাদেরকে আবার দেখাচ্ছে, ধরেন আপনি আবার শেয়ার বাটনে গেলেন, শেয়ার পিডিএফে গেলেন, গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যে করে পাঠাতেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনারা এইখানে যার কাছে পাঠাবেন তার নামটা অবশ্যই থাকবে, ওতে সেভ থাকতে হবে নাম্বার, অথবা আপনার নাম্বার এখানে সেভ করে নেবেন পরে। এখন আমি ধরেন একজনকে পাঠাচ্ছি, যেমন আমি ওকে পাঠিয়ে দিতেছি এখন এটা। এই যে এখন এটা পিডিএফে চলে গেছে তার কাছে, ঠিক আছে। তো আপনার এইভাবেই খুব সহজেই যে কোনো ছবি অথবা যে কোনো মানে নগদ তুলে ছবি পিডিএফ করতে পারবেন, অথবা আগের আছে পিকচার, এইগুলোকে আপনারা পিডিএফ করতে পারবেন খুব ইজিলি। এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিদেশ যাবেন তাদের পাসপোর্ট ফটোকপি পিডিএফ করতে হয়, অনেক কাগজপত্র আছে পিডিএফ করতে হয়, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।